কিছু মেয়ে ভালো আছে, কিছু মেয়ে খারাপ আছে। তো এই জন্য বলবো তাদের উদ্দেশ্যে যে পরিশ্রম করে টাকা ইনকাম করে টাকা। আপু, আপনি তো আমাদের খবর দিয়েছেন মানে আপনার কিছু মনের কথা শেয়ার করার জন্য বা আপনার কষ্টগুলা মানুষের সাথে বলার জন্য। তো আপনার এত কষ্ট কিসের কষ্ট বলবেন কি? আমার স্বামীটা মাতাল, তো আমি এখন চাচ্ছি যে ভালো একটা মানুষ, যে মানুষটা আমাকে অনেক ভালোবাসবে, যে আমাকে নিয়ে সারা জীবন থাকার একটা থাকবে, মানে এরকম একটা পুরুষ পাইলে আমি বিয়ে করব। আপনার হাজবেন্ডের সাথে কি আপনার ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। কতদিন যাবত ডিভোর্স হয়েছে? 3 মাস। 3 মাস। তো আপনার সংসার কতদিন ধরে করছেন? 2 বছর। 2 বছর। 2 বছরের মধ্যে আপনি কি আপনার হাজবেন্ডকে চিনে ফেলছেন? প্রতিদিন মাতলামি করে বাসায় আসে, হ্যাঁ, অনেক মারধর করে, এই জন্য। এটা তো আপনার জন্য খুবই খারাপ বিষয়। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই। কেউ নাই? বাবা মা ভাই বোন? কেউ নেই। কেউ নাই, আপনি একা। তাহলে কি রিলেশন করে বিয়ে করছিলেন নাকি আপনার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছিল? ফ্যামিলি থেকে, মারা যাওয়ার আগেই দিছিল। মারা যাওয়ার আগে দিছিল তাহলে? ইদানিং আপনার মানে পরিবার কেউ মারা গেছে। তো আপনি কেমন ছেলে পছন্দ করেন আর তার মধ্যে কি কি গুণ থাকতে হবে? প্রথমত অনেক ভালোবাসা, দ্বিতীয়ত যে মাতলামি করলে চলবে না, মাতলামি জিনিসটা আমার পছন্দ না, আর তৃতীয়ত এক নারীতে আসক্ত। এক নারীতে, সেটা বুঝলাম। তো অনেক যারা মাতলামি করে তারা কিন্তু অন্য অন্য বাংলাদেশে তো নারীদের অনেক ভিতরে ছেলে আছে আসক্ত। যারা এখন সিগারেট, অধিকাংশ লোকই আছে, ছেলেরা আছে সিগারেট খায়, তখন আপনি কি বলবেন? সিগারেট খাওয়াইলেও করবো না। করবেন না? তো সবাই তো দেখা যায় সিগারেট খায়, বাট আপনি কি তাকে সিগারেট থেকে তাকে আলাদা করতে পারবেন কিনা ভালোবেসে? যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে অবশ্যই ছাড়বে। ধন্যবাদ। তো আপনার বিদেশ থেকে কেউ যদি আপনাকে যোগাযোগ করতে চায় বা বিয়ে করে বিদেশ নিয়ে যেতে চায়, তাহলে যাবো। যাবেন? তার ফ্যামিলি কি দেখবেন না? তার ফ্যামিলিকে দেখে এখানে বিয়ে করে তারপরে নিয়ে যাবে, তারপর যাবো। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনি তাকে পরীক্ষা করবেন কিভাবে যে ছেলেটা ভালো নাকি খারাপ? ওই যে 5টা কথা বলবো, আমার সাথে ফোনে কথা বলবে, 5টা উত্তর যদি দিতে পারে তাহলে আমি বিয়ে করবো। কি 5টা প্রশ্ন কি শুনতে পারি? পার্সোনালি এটা আমি বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছেন না? কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি যে যে মানুষটা আমাকে বিয়ে করবে সেই মানুষটাকে আমি চিনবো, জানবো, তারপরে বিয়ে করে তারপরে যাব। তার মানে আগে তার সাথে এই রিলেশনে জড়াবেন, ঘুরবেন ফিরবেন, তার সম্পর্কে কেননা জানবেন। একবার তো ধোকা খাইছি, তাই না? ঠিক আছে, সম্মানিত ভিউয়ার্স যারা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের সাথে আছেন, তো অবশ্যই জানাবেন এই আপুটিকে কে পছন্দ করেছেন বা এই আপুটির কথায় কে রাজি আছেন। হ্যাঁ, অবশ্যই আপুর একটি বিয়ে হয়েছিল, তার হাজব্যান্ড মাতাল, প্রতিদিন মাতলামি করে তার উপর অত্যাচার করতো, টর্চার করতো। তো আপনারা যদি মন থেকে ভালোবাসে আপুটিকে বিয়ে করতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনাদের সাথে আপুটির যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। আপু, তো শেষ একটা কথা বলেন। জি বলেন। মানে যারা বিদেশ থাকে বা দেশে থাকে, তা তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলবো যে তারা বাবা মা ফেলে বিদেশ চলে যায়, অনেক পরিশ্রম করে ইনকাম করে, তো তাদের কাছে আমার একটাই অনুরোধ যে মোবাইলে বা ফোনে কারোর সাথে চেটিং বা না করে ডাইরেক্টলি বিয়ে করে সংসার করুক, বা বিয়ে করে থুয়ে যাক, এটাই ভালো হবে। তো এইসবে মনে করেন অনেক মেয়েরা, সব মেয়েরা তো আর একরকম না, কিছু মেয়ে ভালো আছে, কিছু মেয়ে খারাপ আছে। তো এই জন্য বলবো তাদের উদ্দেশ্যে যে পরিশ্রম করে টাকা ইনকাম করে টাকাকে চিনুক। ঠিক আছে, ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল যেন আপনার ভাগ্যে এমন একটা স্বামী পড়ুক যে আপনাকে ভালোবাসবে, কোনো সময় আপনাকে গালাগালি বা মারধর করবে না, প্রচণ্ড ভালোবাসা দিবে। তো আমাদের সাথে যারা যোগাযোগ করবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো। তো আপু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।